প্রিয় বন্ধুরা, আমি যে রুটে আসি হন এই রুটটা হচ্ছে সুলতানপুর থেকে গাজীর বাজার। অর্থাৎ এই রাস্তাটা সুলতানপুর থেকে গাজীর বাজার গেছে। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু রাস্তার দুনো পাশে না হইলে 2 হাত জায়গা হবে জঙ্গল হইয়া রাস্তার উপরে পড়ে আছে। এটা কিন্তু কোনো মানবিক লোক বা অন্য কোনো লোক এই কাজটা যে করে দিব এরকম না। এটা মানে অনেক দূর জায়গায়। এই যে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে ছাতনাগুলার মাথাগুলা ভাঙ্গা রয়েছে, এই ভাঙ্গাগুলা কিন্তু মানুষের শরীরে লাগিয়ে এইভাবে ভাঙতেছে। অর্থাৎ হাজার হাজার মানুষ আঘাত পাইতেছে এই রাস্তার মধ্যে লেগে। গত 3-4 দিন আগে একটা লোক জারিলতলা, একটা মহিলা, অসহায় মানুষ, এই মহিলাটা মানে এই রাস্তার সাইডে দা হাইটটা যাইতেছে, যাওয়া অবস্থায় মহিলাটা ওটু বাড়ি দিয়ে মহিলাটারে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে মহিলাটা অনেক আঘাত পাইছে এবং অনেক রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন রাস্তা কই আছে। এই যে আমি দেখাইতেছি, এই যে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা কই পর্যন্ত আছে। এই যে এটা কিন্তু পুরাটা রাস্তা, মানে এরই বাজু পর্যন্ত পুরাটা রাস্তা। অর্থাৎ এই দিকটা 1-1.5 হাত আছে, ওই দিক দিয়ে 1-1.5 হাত আছে, প্রায় 2-2.5 হাত জায়গা হবে দুনো পাশে, মানে একবারে বন্ধ হয়ে আছে। এই যে দেখেন, এই জায়গাটা আমি একটু সাফ করছি, কিন্তু অনেক দূর জায়গা সাফ হয়ে গেছে। অর্থাৎ এটি যদি কাইটা দেওয়া এখন এটা 1-2 জন লোকের সম্ভব না, 1-2 দিনে সম্ভব না। ইয়ানো প্রায় 3-4 মাইল জায়গা একই এরকম অবস্থা হয়ে আছে। তো আমি প্রিয় বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব যে সবাইকে এই আঘাতের হাত থেকে বাঁচান। অনেক মানুষ আঘাত পাচ্ছে, অনেক মানুষের এই ধরনের সমস্যা হচ্ছে। এই যে আমি যদি হে পাশে যাই, এই যে দেখেন কীভাবে ভাঙছে এগুলা, গাড়ির বাড়ি লেগে এইভাবে ভাঙ্গে রয়েছে। অর্থাৎ সবগুলা কিন্তু এইভাবে গাড়ির বাড়ি, এই যে দেখেন গাড়ির বাড়ি লেগে এইভাবে ভাঙছে। তো গাড়িতে যখন বাড়ি লাগে তখন অবশ্যই গাড়ির ভিতরে মানুষ থাকলে মানুষটা আঘাত পাইতেছে। তো আমায় এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব, এই রাস্তার মানে যারা দায়িত্বে আছেন এবং বড় বড় কর্মকর্তা যারা আছেন, অবশ্যই দয়া করে এই রাস্তাটা পরিষ্কার করে দিবেন, যাতে মানুষের আসা যাওয়া এবং গাড়ি যাতায়াতের কোনো সমস্যা না হয়। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই রিকোয়েস্টটা করব এবং আমার দেশবাসীর কাছে একটা অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আর এই যে দেখেন, আমি কিন্তু বারবার দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন রাস্তাটা কিন্তু মানে অনেক ভিতরে আছে, রাস্তা অনেক ভিতরে। প্রায় এই রাস্তাটা ফাঁস ছিল অনেক, কিন্তু এই গাছের কারণে রাস্তাটা একবারে প্রায় মানে হাইটা যাইতেছে গা। এখন সবাই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন, সবাইকে যাতে দেখতে পারে। এবং আমি রাস্তার কর্মকর্তা কর্মচারী যারা, রাস্তার কর্তৃপক্ষ যারা আছেন, সবার কাছে আমি অনুরোধ করে বলবো, দুটা সাইড রাস্তার আপনারা একটু পরিষ্কার করে দেন দয়া করে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে মানে ভিডিওটা সবাই দেখতে পায় এবং এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যাতে মানুষের, জনগণের উপকার হয়, যে এই জনগণ এই রাস্তাতে যাইতে আর কষ্ট হবে না, কেউ আর এই আঁচল লাগে আঘাত পাবে না। এই যে আমি যেগুলো সরাইছি দেখেন, এই যে দেখেন আমি যেগুলো সরাইছি আমার কিন্তু মানে অনেক দিক দিয়েই আঘাত পাইছি। তো এই আঘাতই কিন্তু প্রত্যেকটা লোকে পাইতেছে। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।